পথ চলতে গিয়ে, কাঁথা সেলাই করতে গিয়ে, পর্বত আরোহণ করতে গিয়ে, বিদ্যা লাভ করতে গিয়ে ও বিত্ত সঞ্চয় করতে গিয়ে ধীরে ধীরে এগুলি সম্পন্ন করতে হয়। অন্যথায় বেশি দ্রুত করতে গেলে হিতে বিপরীত হয়ে যায়। যেমন পথ চলতে গিয়ে তাড়াহুড়ো করলে আমরা হোঁচট খেতে পারি, তাতে আমাদের আঘাত লাগতে পারে, পা ভেঙে যেতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে। কাঁথা সেলাই করতে গিয়ে তাড়াহুড়ো করলে হাতের সূচ ফুটে যেতে পারে। পর্বতে উঠতে গিয়ে লাফিয়ে লাফিয়ে উঠলে পায়ের শিরায় টান পড়তে পারে। বিদ্যা চর্চায় তাড়াহুড়ো করলে তাতে সাফল্য লাভ হওয়া কঠিন। বিদ্যা লাভের জন্য ধারাবাহিক প্রচেষ্টা, উদ্যম ও ধৈর্য প্রয়োজন। কেউ একদিনে বড়লোক হতে চাইলে তাকে বিপন্ন হতে হয়। কেউ ব্যাংকে ডাকাতি করলে সে একদিনে বড়লোক হতে পারে, কিন্তু ধরা পড়ে গেলে তাকে মার খেয়ে মারা যেতে হবে। 2-4 দিন পরে ধরা পড়লে জেল খাটতে হবে। কোনো কাজে ঠিক সাফল্য পেতে হলে তার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত সময় দিতে হয় ও ধৈর্য অবলম্বন করার দরকার হয়। এ বিষয়ে আরও বলা হয়, শিক্ষার 4টি পদ বা অংশ। এর এক অংশ শিক্ষক মহাশয়ের কাছে থাকে, দ্বিতীয় অংশ নিজের মেধার সাহায্যে, তৃতীয় অংশ সহপাঠীদের কাছে থাকে ও শেষ অংশ উপযুক্ত সময়ে লাভ হয়।